নমস্কার, শুরু করছি আবরণ প্রাইম টাইম। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান, আপনাদের ভালোবাসার অনুষ্ঠান। আমার সঙ্গে নয়ন রয়েছে, নয়নকে অনেক অনেক স্বাগত। নমস্কার। অনুষ্ঠান তো করছি আমরা, কিন্তু শুরুতে একটু বলতেই হয় যে আবরণ যার স্বপ্ন, তিনি হচ্ছেন আমাদের অন্যতম কর্ণধার শ্রীমতী মানসী দাস। গতকাল তিনি অমৃতধামে যাত্রা করেছেন। এই আবরণ অনুষ্ঠান যখন শুরু করি, যখন আবরণ শুরু হবে তার আগে বহু গল্প, বহু কথা। প্রত্যেকটা শাড়ি নিজে হাতে করে নিয়ে আসতেন, চয়েস করতেন নিজে। কাঁথা বলুন, জামদানি বলুন, সব শাড়ি, বেনারসের যত কিছু দেখি আমরা, বেনারসি থেকে শুরু করে সব কিছু নিজে যেতেন, নিজে পছন্দ করতেন, প্রত্যেকটা দাম ফেলতেন। প্রতিষ্ঠানটা তার হাতের তৈরি করা একটা প্রতিষ্ঠান, সব কিছু ফেলে রেখে তিনি চলে গেলেন গতকাল। আমাদের পক্ষে খুব কঠিন, আমরা যারা দীর্ঘদিন ধরে একেটি পরিবারের সদস্যা, আমাদের একটা ইমোশন শুধু নয়, আমাদের সম্পূর্ণ প্রাণটা জড়িয়ে রয়েছে মেজদা, মেজ বৌদি, মুম্বাই এদের সঙ্গে। তো এই যখন অনুষ্ঠানটা শুরু হচ্ছে, শুরু হওয়ার আগে যে ভিডিও ফুটেজটা যাচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল যে গত বছর এই যে শেষে যখন বসে গান গাইছেন, গত বছর তাদের বাড়িতে যে মাঘী অমাবস্যার যে পুজো হয়, সেই পুজোর, কালী পুজোর ভাসানের দিন গঙ্গার ঘাটে বসে প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা কিছুতে আমরা একসাথে কাজ করতাম, মজা করতাম। মেজ বৌদি এটা করছি, মেজ বৌদি এই ভোগটা রান্না হবে। তো ওইগুলো আমার আজকে মনে পড়ছে। বাস্তব কথা, সময় হয়তো আমার ক্ষতটাকে প্রলেপ দেবে, ঠিকই প্রলেপ দেবে, দেবে না কেন? প্রিয়জন পরিজনকে তো ছাড়তে হয়, কিন্তু ছাড়ার যে কষ্ট এই বয়সের বাড়ার সঙ্গে সঙ্গে না অনুভব করতে হয়। আর আমি সত্যি কোনোদিন ভাবিনি যে চাকরি করব এখানে আর তখনই মেজ বৌদি থাকবে না বা এরকম কিছু মানুষ থাকবে না। এটা আমাকে অনুষ্ঠানে বসে বলতে হবে। এটা আমার কাছে মনে হচ্ছে খুব একটা, আমার একটা অস্বস্তিকর ব্যাপার মনে হচ্ছে। তবুও শুরু করতে হবে, দ্য শো মাস্ট গো অন। কবিগুরুর কথাই বলি, তোমারও অসীমে প্রাণমন লয়ে যতদূর আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও বিচ্ছেদ, কোথাও মৃত্যু নাই, মৃত্যু কোথাও নেই। মৃত্যু অসীমের সঙ্গে মিলিত হওয়া, তিনি আছেন চারপাশে ছড়িয়ে। নয়ন, শুরু করি। শুরুটা অরেঞ্জেস দিয়ে করি। নাম্বার 1 এক নম্বর, সরস্বতী পুজো আসছে, পৃথিবীতে কোথাও কিছু থেমে থাকবে না, সব কিছু চলবে নিজের নিয়মে। এই হচ্ছে সরস্বতী পুজোর দিন। যে পুচকুর, যে ছোট্ট মা সরস্বতীর হাতে করি হবে, তার জন্য এটা হলো তার ব্লাউজ। এরকম সব লেখা থাকবে, এসো লিখি, এসো আঁকি, আজ আমার হাতে খড়ি। এটাই হচ্ছে এই জামাটার মূল লক্ষ্য। এখানে সব অক্ষর লেখা রয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি শাড়ি, হ্যাঁ, রেডি শাড়ি। বেনারসিও এরকমভাবে পাবেন। এটা সরস্বতী পুজো স্পেশাল। 1250, 1250, 1250। এটা 2 বছর থেকে 5 বছর অবধি সাইজ অ্যাভেলেবেল। 1250 নাম্বার 1। নাম্বার 2, 2 নম্বর, এটাও সরস্বতী পুজো স্পেশাল। এটা একটু বড়দের দেখাচ্ছি, এটা অন্যরকম দেখাচ্ছি। এটা 2 বছর থেকে 5 বছর, সব কিন্তু হ্যান্ড পেন্টিং দেখছেন, সব দেখছেন হ্যান্ড পেন্টিং। আর এই রয়েছে ব্লাউজটা, এটা রয়েছে ব্লাউজ, হাতে রয়েছে দেখুন এরকম সুন্দর করে ফ্লেয়ার করা। আর এই রয়েছে হচ্ছে শাড়িটা, নাম্বার 2, 2 নম্বর, 1350, 2 বছর থেকে 5 বছর। নাম্বার 2, 1350। নাম্বার 3, 3 নম্বর, এটাও সেই ওই শাড়ি, সবই কিন্তু কোমরে দেখুন একটা দড়ি রয়েছে, প্লিটস করা রয়েছে, পুরোটাই রেডি আর কি। মাদের পরাতে কোনো কষ্ট হবে না। ইভেন এত সুন্দর লাইনিং দেওয়া রয়েছে, পেটিকোটের কাজ করছে। তার সঙ্গে এটা জামদানি, তাই তো? একদম জামদানি। এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ। এখন থেকে যোগাযোগ করতে থাকুন, কারণ সাইজ অনুযায়ী যদি নিতে হয় এখন থেকে নিন। এটা হচ্ছে আঁচল। নাম্বার হচ্ছে 3, 3 নম্বর, 2 বছর থেকে 5 বছর, 1350, নাম্বার 3। নাম্বার 4-এ ফ্রকে এলাম। যারা শাড়ির বাইরে কিছু শাড়ি চাইছেন তাদের জন্য এখানেও দেখুন, এসো লিখি, এসো শিখি। এটা আচ্ছা, আঁচলের, এই আঁচল বলছি, দামানে দেখুন পদ্মের উপরে মা সরস্বতী হাসে এবং অক্ষরগুলো ঘুরে বেড়াচ্ছে ঠিক বুকের কাছে। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এই হচ্ছে এখানে গল্প। হাতে লেস রয়েছে, ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই। 800 টাকা, 800, 3 বছর থেকে 5 বছর, 4 নম্বর। আর এটা রয়েছে 5 নম্বর, নাম্বার 5। এটাও 850। এটা 1 বছর থেকে 9 বছর অবধি সাইজ অ্যাভেলেবেল রয়েছে। 850। এটা কিন্তু ওই ধনেখালি যেটা বোমকাই প্যাটার্ন শাড়িগুলো হয়, এবং লাটকানটাও দেখুন খুব সুন্দর করে গেছে। নাম্বার 9, নাম্বার 5, 5 নম্বর, 1 বছর থেকে 9 বছর, 850, নাম্বার 5।